গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:34। আমি ঘুম থেকে উঠেছি ওই সকাল 7টার সময়। বিছানা থেকে নামতে আড়াটি মোড়াটি খেতে সোনামাকে জল খাইয়েই তারপরে বিছানা থেকে নেমেছি। হ্যাঁ, সকালে ওকে আমি রোজই খালি পেটে জল খাওয়াই। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু স্ত্রীর ঠান্ডা লাগলে আমি ওকে ঘরোয়া কী কী টোটকা দিয়ে থাকি সেইগুলোই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে আসি আর ফ্রিজ থেকে রাম তুলসী পাতাটা বের করে নিলাম। একটু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এটাকে থেতো করে এই রসটাকে বের করব। কিন্তু তার মধ্যেই আমি এই বটিটাকে ভালো করে ধুয়ে একটু আগুনে ভালো করে তাপতে দিয়ে দেব। আমার থেতো করা ভালো করে হয়ে গেছে। এবারে ওর ভেতর থেকে আমি কিন্তু রসটাকে চিপে ভালো করে বের করে নেব, যতটা থাকবে বেশ ভালো করে। তো আমার এখানে 1 চামচ ভর্তি ভর্তি হয়ে গেছে। এবারে আমি যে বটিটাকে দিয়েছিলাম আগুনে তাততে, সেটার এবার ছ্যাঁকা দেব। তোমরা বুঝতেই পারছো যে আমি এটাকে কতটা ভালোভাবে গরম করেছিলাম। দেখতেই পাচ্ছ যে একটা ধোঁয়া উঠছে, একটা চোঁ করে কিন্তু আওয়াজও হলো। যদি কোনো এই রসের মধ্যে জীবাণু থাকে সেটা কিন্তু এর সাহায্যে কেটে যাবে। তো এইগুলো কিন্তু ছোটোখাটো একটা ঘরোয়া টিপস, আগে ঘরের দিন থেকেই দেখে এসেছি, শুনে এসেছি। তো সেগুলো আমিও ফলো করি, মানে মা ঠাকুমার কাছ থেকে শিখেছি। আর আগের ঘরের দিনে কিন্তু এত ডাক্তার বুদ্ধি ছিল না, এই টুকিটাকে এই ঘরোয়া ট্রিটমেন্টেই কিন্তু বাচ্চারা সুস্থ হয়ে যেত। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি মধু। আমি সবসময় পছন্দ করি ডাবরের মধুটাই। পতঞ্জলি অনেক কিছুই আছে, বাট আমি সেগুলো অতটা পছন্দ করি না। পার্সোনালি আমার এটাই পছন্দ। তো আমি ওটাই দিয়ে ভালো করে হাত দিয়ে গুলে নিলাম। অবশ্যই ভালো করে হাতটাকে ক্লিন করে। আমি যখনই সোনামার খাবার করতে আসি হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই। তো চলো এবার স্ত্রীকে এটা আমি খাইয়ে দেবো। এই ঘুমিয়ে ঘুমিয়ে তুলে খাওয়ানোটা কিন্তু খুব একটা মুশকিলের কাজ। তবে সোনামা দেখি টুকুস করে খেয়ে নেয়, একটু মধু দেওয়া থাকে বলে বোধহয় মিষ্টি মিষ্টি পায় সেই জন্যে। কিন্তু প্রথমে না কিছুতে চোখ খুলে ওটা খেতে চায় না। তো যাই হোক, আমার কাজটা তো হয়ে গেছে। তো ও সুন্দরভাবে খেয়েও নিয়েছে। ওকে আবার শুইয়ে দিয়েছে ওর বাবার কাছে। এবারে কিন্তু আমি আধ ঘন্টা পরে ওকে খাবার খাওয়াবো, এক্ষুনি আর খাওয়াবো না। তো চলো এর পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। ও কিন্তু খাবারটা ঘুমিয়ে ঘুমিয়েই খেয়ে নেয়। তখন আমি খাইয়েছিলাম ওকে 8:30 পৌনে 9টার সময়। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা। ও 10টাতেই ঘুম থেকে ওঠে খাবারটা খেয়ে একটা ঘুম দিয়ে নেয়, তারপরে ওঠে। আমিও ওকে ঠিক 10টার সময়তেই তুলি। তো এবারে আমি ওকে কিন্তু এই বাসি বিছানাতেই বুকে আর পিঠে ভালো করে একটু তেল মালিশ করে দেবো। শুধু বুকে আর পিঠে না, হাতের তেলও, পায়ের তেলও, সব জায়গাতেই ভালো করে তেল মালিশ করে দেবো। বাসি বিছানাতে নাকি তেল মালিশ করলে খুব ভালো কাজ দেয়। যদিও ওই পুরনো দিনের শোনা কথা, তো ওটাই ফলো করি, আমার মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। সবসময় সম্ভব হয় না রান্নাঘর থেকে গিয়ে সর্ষের তেল আনার। সেই জন্যে একটা কৌটোর মধ্যে আমি আলাদা করে সবসময় তেল রেখে দিই, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে বিছানা থেকেই মালিশ করে নামাতে পারি। আর রাত্রে শোয়ানোর সময় বিছানাতেই ভালো করে তেল মালিশ করে শুইয়ে দিতে পারি। তবে অবশ্যই তেলটা মালিশ করার সময় কিন্তু ভালো করে 2 হাতে ওটাকে ঘষে নিতে হবে, যাতে তেলটা হাতের মধ্যেই খুব ভালো করে গরম হয়ে যায়। তারপরে আমি ওকে সোয়েটার, প্যান্ট, মোজা, টুপি, জুতো পরিয়ে একদম পুরো রেডি করে নিচে নামাই। তার আগে আমি ওকে নিচে নামাই না। তোমরা চাইলে কিন্তু মুখে ক্রিম দিতে পারো, আমি ওকে দিই না এই টাইমটাতে। ও ব্রাশ ট্রাশ করবে তো তারপরেই দেবো। আচ্ছা, এবার সবাইকে হাই করে দাও। আচ্ছা, সে তো যাবো, আগে হাই করে দাও সবাইকে, তবে জিজ্ঞাসা করো কেমন আছো, বলো আমি ভালো আছি। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এরকম এরকম ওদিকে তাকিয়ে। ও বাবা, ও বলো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলায় শীতের রুটিন হচ্ছে স্ত্রীর এটাই, ঘুম থেকে উঠে সর্ষের তেল মালিশ করে
টুপি, মোজা, সোয়েটার সবকিছু করে নেয়। আর মিষ্টি মিষ্টি একটা কিসি দিয়ে দেয় তোমার। তো চলো এবারে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা তেল, যেটা আমি তৈরি করে ঘরে রেখে দিই সবসময়। আর স্ত্রীকে তো ইউজ করাই আমি শীতকালে, বিশেষ করে শীতকালে। আর তাছাড়াও এটা যাদের খুব হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কি যে কোনো কোথাও কোমরে টোমরে ব্যথা হলে এটা খুব মালিশ করলেও খুব ভালো কাজে দেয় কিন্তু। তো আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে ভালো করে, আর দিয়েছি কালো জিরে। অবশ্য আমি তেজপাতাটা কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে মুছে নিয়েছি। আর কিছু রসুনের টুকরো নিয়ে নিয়েছি 4-5 কোয়ার মতন, খোসা সমেতই, ওটাকে ভালো করে থেতো করে ওই খোসা সমেতই আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে তেলের মধ্যে কিন্তু 3টে জিনিস আমি দিয়েছি, তেজপাতা, কালো জিরে আর রসুন, ভালো করে থেতো করে। তো চলো গ্যাসটাকে এবার জেলে নেব, আর আমি সাঁড়াশির সাহায্যে কিন্তু ওটাকে ধরে বসাবো। এটাকে কিন্তু আমরা ভালো করে ফুটতে দেব, যাতে সুন্দরভাবে এই 3টে রেমেডি তেলের সাথে যেন মিশে যায়। আর এটা সত্যিই কিন্তু খুব সুন্দর কাজ দেয়। যারা যারা ব্যবহার করো জানো নিশ্চয়ই, আমার মতনই তোমরাও ঠাকুমা মাদের কাছ থেকে শিখেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কিন্তু আমাদের অতিথি চলে এসেছে। ও যদিও রোজই আসে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না সেরকমভাবে। তো আজকে তোমাদের দেখালাম আমাদের অতিথিকে, আর বিস্কিট দিয়ে দিয়েছি, একটু বিস্কিট নিয়েছে। তো এদিকে তেলটা হচ্ছে, আর একটু ভালোভাবে হোক, রসুনের কালারটা বেশ লাল লাল হবে, তখনই আমরা নামিয়ে নেব। খুব একটা পোড়াবো না, মোটামুটি বেশ লাল লাল হয়ে এলে না বেশ একটা সুন্দর গন্ধও ছাড়ে, তারপরেই নামাবো। আমাদের অতিথি কিন্তু এখনও যায়নি, বসেই আছে জানলাতে। কি ভাবছে কে জানে, অন্যদিনে তো বিস্কুট নিয়েই চলে যায়, আজকের বসে আছে। ও বাবা, উড়ে এসে দেখি আবার এই জানলায় বসেছে, একবার এদিক আর একবার ওদিক করছে। দেখো বেশ লাল লাল হয়েই এসেছে। এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর একটা সুন্দর কিন্তু গন্ধও ছাড়ছে। তো আমি এটাকে নামিয়ে এই সাইডেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তোমরা যদি চাও এটা কিন্তু কোনো জায়গার মধ্যে ঢেলে রাখতে পারো, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে। গরম গরম ঢাললে প্লাস্টিকের জিনিস হলে কিন্তু পুড়ে যাবে। তো আর কাঁচের জিনিস হলে ঠিক আছে, বাট আমি এটা ঢালি না, এটা আমি বাটির সমেতে রেখে দিই ঢাকা দিয়ে। ঢাকাটা একটু পরে দেবো ঠান্ডা হওয়ার পরে, তাহলে আমি ছেঁকে ঢাললে কি হয়, জিনিসগুলো তো চলে যায়। আর এটা থাকলে না মানে আস্তে আস্তে বেশ জিনিসটা তেলের মধ্যে মিশে যায়। আর এখানে বসে কিন্তু আমাদের অতিথি আজকের এখানে বসেই খাচ্ছে, ওর মনে আজকে ইচ্ছা হয়েছে আমাদের বাড়িতে বসেই খাবে। তো যাই হোক, ও খাচ্ছে। আর চলো আমরা আবার নেক্সট কাজে চলে যাই। আমি ঠিক স্ত্রীকে ওই 11টা 11:30টার সময় একটু ডাবের জল দিই, রোজ না, সপ্তাহে একদিন, কি তোমরা চাইলে মাসে 2 দিনও দিতে পারো। তো সপ্তাহে একদিন হলে সেটা মাসে 4 দিন হচ্ছে। তো আমি 4 দিন না দিয়ে মাঝে মাঝে শীতকালে হয়তো 2 দিনও দিই মাসে। কেননা এই যে লেপের তলায় ওরা শোয়, আর সোয়েটার, মোজা, জুতো সারাক্ষণ টুপি ফুপি পরে থাকে না, এতে পেট গরমের একটা সম্ভাবনা থাকে। শুধু সম্ভাবনা থাকে না, পেট গরম হয়ও খুব। তো ডাবের জলটা আমার কাকিমাদের মুখে শোনা যে ডাবের জল কিন্তু ঠান্ডা লাগায় না, মানে পেট ঠান্ডা করে। আমরা ভাবি যে শীতকালে ডাবের জল খেলে ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের, সেটা একদমই না। তো আমিও এটা দিয়ে দেখলাম যে না, একদমই না, এটা পেট ঠান্ডাটাই করে, খুব ভালো উপকার দেয়। তো সেই জন্য আমি শীতকালে ওকে মাসে 2 কি মাসে 3টে এরকম হয়ে যায়, কখনো কখনো 4টেও হয়ে যায়, প্রত্যেক সপ্তাহেও একটা করে দিয়ে থাকি। তো ডাবের জলটা মাস্ট, আমি কিন্তু ওকে দিই শীতকালে করেও। এবারে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে স্ত্রীকে স্নান করানো। এটাও কিন্তু শীতকালে বাচ্চাদের স্নান করানো একটা বড় কাজ। তো স্ত্রীকে তো জানো, ও জলেতে বসলে একদমই কিন্তু উঠতে চায় না। সেটা তো খুব মুশকিলের ব্যাপার ওকে তোলা, কিন্তু খুব কষ্ট করে ওকে তুলতে হয়। তো চলো এই রোদ্দুরে বসেই আমি কিন্তু ওকে তেলটা মালিশ করে নেবো। হ্যাঁ, রসুন তেল। আমি একমাত্র ওকে স্নান করানোর সময় কিন্তু এই যে তেলটা তৈরি করি, এটা ওই স্নান করানোর পরেই আমি ওকে, মানে স্নান করানোর আগেই কিন্তু আমি ওকে মালিশ করি। আর এমনি রাত্রে করে আর সকালে করে কিন্তু যেটা বিছানাতে মালিশ করি সেটা হচ্ছে নর্মাল তেল মালিশ করি, এমনি সর্ষের তেল, এই তেলটা দিই না। আর তোমরা কিন্তু এই তেলটা মাখানোর আগে একটু চাইলে গরম করে নিতে পারো হালকা, আর যদি মনে করো না গরম করবো না, রোদ্দুরেও রাখতে পারো। রোদ্দুরে রাখলে কিন্তু খুব সুন্দর একটা গরম হয়ে যায়, আর হাতে যদি ঘষে নাও বেশ ভালোই গরম হয়ে যায়। স্ত্রীকে শুধু স্নান করানো না, তেল মালিশ করাটাও একটা বড় ব্যাপার। ও কিছুতে তেল মালিশ করতে চায় না, খুব বিরক্ত হয়, চিৎকার করতে থাকে, বিরক্ত হতে থাকে, ছটফট করতে থাকে।
তো আজকে কিন্তু ক্যামেরাটা যেহেতু চলছে, ওকে বলে বলে যে দেখ ওরা সবাই দেখছে, বলে বলে ওকে আমি মালিশ করাচ্ছিলাম। তো খুব ভালো করে আমি তেলটা মালিশ করিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ যদি মানে সময় থাকে হাতে যদি, তাহলে আমি কিছুক্ষণ এই রোদ্দুরেই ওকে বলি খেলতে, তারপরে ওকে স্নানে ঢোকাই। শ্রী কিন্তু নাকে একদম সর্ষের তেল দিতে চায় না, এটা কিন্তু আমি করি রেগুলারই। ওকে স্নান করানোর সময় নাকে একটু আমি সর্ষের তেল দিয়ে ভালো করে হাতটা দিয়ে ঘষে দিই, যাতে টানলে ওই ঝাঁঝটা যায়। তো সেটাতেও খুব বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই, আমি দিয়ে থাকি। ওটা কিছু না। দেখি মুখটা দেখি। শ্রী আসলে এগুলো দেখে ভাবছে যে তেলের মধ্যে কি ভাসছে। তো যাই হোক, চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। স্নান করতে যাব। তো স্নান করাতে যাওয়ার আগে হচ্ছে আমি ঘরের যত জানলা আছে বন্ধ করে দিই, মানে আমার ডাইনিং রুমের। তো বাথরুমে ঢুকেও আমি বাথরুমের জানলা বন্ধ করব। তো তার আগে আমি গরম জলটা এখানে বসিয়ে দিলাম, ততক্ষণ গরম জলটা হোক। আর আমি ওকে দিয়ে দেবো হাতে ব্রাশ। ও একাই আপাতত আস্তে আস্তে এখন নিজেই ব্রাশ করতে শিখেছে, তো সেই জন্য আমি ওকে আস্তে আস্তে ব্রাশটা দিয়ে দিই, ও করে নেয়। তারপরে লাস্টে আমি আরেকবার ওকে ঘষিয়ে দিই। তো চলো এবার স্নান করিয়ে নেবো ওকে। অলরেডি আমি গামলিতে গরম জল দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি, দুটো ঠান্ডা গরম জল উষ্ণ করে নিয়েছি। নিয়ে তারপর আমি ওকে স্নান করিয়ে দিই, 2-3 মগ আমি ঢেলে দিই, তারপরে ও নিজেই স্নান করে। জলে বসলে ও একদমই উঠতে চায় না। তো যাই হোক, ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এবার ওকে কিন্তু আমি ক্রিম মাখাবো। ক্রিমগুলো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম, তাও বলে দিচ্ছি। আমি কিন্তু NMFE এই লোশনটা পুরো বডিতে মাখাই শীতকালে, শুধু শীতকালে, গরমকালে এটা মাখাই না। আর মুখে দিই হচ্ছে জনসনের ক্রিমটা। তো গরমকালের জন্য আমি জনসনের ক্রিমটাই মুখে দিই, আর মনে হলে গায়েতে ওই জনসনের ক্রিমটাই দিয়ে থাকি। তো চলো এটা মাখিয়ে আমি ওকে ড্রেসটা পরিয়ে নেবো। বেশিক্ষণ আবার খুলে রাখা যাবে না, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। তারপরে সোনামা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠেও 4টের সময়, 4টের সময় আমিই ওকে তুলে দিই। তো ওকে একটু আদরের ছলে তুললাম, খেলার ছলে। অনেকক্ষণ থেকে ডাকছি, উঠছেন না উনি। 4টের সময় না তুলে দিলে রাত্রে ঠিক ঘুমাতে চায় না, অনেক রাত করে দেয়। সেই জন্য ওকে ঠিক টাইমটা মেনটেন করি। আর আমি তারপর একটু মুখটা পরিষ্কার করে নিয়ে জনসনের ক্রিমটা মাখিয়ে দিলাম। আর আমি ওকে বিকেলবেলা কিন্তু সোয়েটার, টুপি, মোজা সব কিছু পরিয়ে একদম রেডি করে তারপরেই বাইরে বের করি। তাছাড়া আমি বাইরে বের করি না। আর টুপিটা ও পরতে চায় না, খুব কমই পরে। যখন ও বাইরে বেরোয় একমাত্র তখনই টুপি দিই, তাছাড়া টুপি দেওয়া হয় না ওকে। আর এখন ওকে আমি টিফিনে একটু কেক খাইয়ে দেবো। আর তার আগে অবশ্যই কিন্তু জল খাওয়াবো। ঘুম থেকে উঠলেই আমি ওকে জল দিই। তো চলো এবারে কিন্তু আমরা চলে এসেছি রাত্রের রুটিনে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার এদিকে বিছানাও হয়ে গেছে। এবারে আমি ওকে চেঞ্জ করিয়ে তেল ম্যাসাজ করেই নাইট ড্রেস পরিয়ে কিন্তু আমি বিছানায় ঢুকিয়ে দেবো। আর কোনো বাইরে বেরোবে না। যদিও আমার হয় না, মানে আমার বাবা মা বলে কি, মানে বিছানায় ঢুকে তেল মাখাতে আর তারপরে একদমই কোনো জলে হাত দিতে না, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। তো আমি ওকে তো মাখিয়ে দিয়ে দিই, মা ওকে ঘুম পাড়ায় যদিও। তো প্রথমে আমি কিন্তু ক্রিম নিয়েছিলাম, ক্রিম দুটো হাতে পায়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমি তেলটা শুধু বুকে দেব আর পিঠে দেব, আর হাতের তেলই, মানে যেটা অনেকে হাতের চাটু বলে থাকে বা তেলও বলে থাকে, যাই হোক। আর পায়ের তেলেতেও কিন্তু ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো, যাতে হাতটা আর পাটা যেন গরম থাকে, ঠান্ডা ভাবটা যেন বেশি না লাগে। যদিও স্ত্রীর দেখেছি গরম ভাবটাই বেশি, ঠান্ডাটা ওর বেশি লাগে না। মাঝরাত্রে দেখবো কম্বলের উপরে উঠে শুয়ে আছে, আমাদের দুজনের গায়ে কম্বল, আর উনি কম্বল ছাড়াই শুয়ে থাকে। তো শীতকালে কিন্তু স্ত্রীর এই রুটিনই চলে, এইভাবেই মেনটেন করা হয়। যদিও ওষুধ খায় না সেটা বলা কিন্তু ভুল একদম, ওষুধ ওকে দিই, খুব কম দেওয়ারই চেষ্টা করি। এই ঘরোয়া টোটকা পদ্ধতি এগুলোই ফলো করার চেষ্টা করি। গুড নাইট বলো। গুড নাইট। একটা ফ্লাইং কিস দাও। গেল না ভালো করে ফু দিয়ে দাও। ভিডিওটা যদি তোমাদের কারোর কোনো রকম একটুও কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে।